হ্যালো স্টুডেন্টস, তো আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে চলে এলাম। মাধ্যমিক গণিত ত্রিকোণমিতি কোষে দেখি 23.3। ঠিক আছে, তো একটা কথা শুনছিলাম যে যখন ভিডিওটা স্টার্ট হচ্ছে অনেকে ভাবছে যে কিছু অন্য কোনো চ্যানেল হবে বা অন্য কোনো প্রোগ্রাম এখান থেকে পাবো, কিন্তু আলটিমেটলি যখনই তারা গণিত দেখছে তখন চ্যানেলটা স্কিপ করে দিচ্ছে, তাই না? এটা আমি দেখছি, প্রায় অনেকেই আমাকে বলছে। তো এটা স্বাভাবিক যে অনেকেরই তো অঙ্কের প্রতি ভীতি রয়েছে, বিশেষ করে অন্য কোনো সাবজেক্ট হলে তো মনে একটা হতো, অঙ্ক বুঝতেই পারছিস, তো স্কিপ করার প্রবণতা রয়েছে। তো যাদেরকে বলি, যারা সবাই তো আর স্টুডেন্ট না, কেউ কেউ শিখতে যদি চাস তারা হয়তো কম্পিটিটিভ লাইনে আছিস, থিটা ফিটা থেকে কোশ্চেন যেমন এসএসসি পরীক্ষায় আসে সাইন থিটা কস থিটা, তো তারাও দেখতে পারিস। ঠিক আছে, কনসেপ্ট বিল্ড আপ হবে এখান থেকে। ঠিক আছে, তো যেটা বলবো যে যারা নতুন দেখছো চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। একই কবিতা প্রতিদিন বলতে হয়, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি হয়ে গেছে। তো যাই হোক, আজকে ক্লাস শুরু করি বেশি কথা না বলে। 3-এর 5-6 অঙ্কটা বলছে কি যে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা কত হবে। ঠিক আছে, তো এটা আমরা কি করব, দেখ আমাদের তো এমনি এটার সাথে আর একটা কিন্তু বলে দেওয়া আছে, সেটা কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমাদের না বলে দিলেও এটা আমরা জানি যে এইটা সার্বজনীন, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কোশ্চেনে না দেওয়া থাকলেও আছে, মানে নেই মানে আছে, এরকম একটা কনসেপ্ট। তো দেখ আমাদের বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মান, তো আমরা এখান থেকে কী করতে পারি, দেখ আমরা করতে পারি সাইন থিটা প্লাস কস থিটা ধর হোল স্কোয়ার, এটাকে কী লেখা যায়, সেই সূত্র সাইন স্কোয়ার থিটা, তারপর আমরা কী লিখছিলাম কস স্কোয়ার থিটা, তারপর লিখছিলাম 2 সাইন থিটা কস থিটা। যারা প্রথমবার ভিডিওটা দেখছিস তারা এই সূত্রটা আমরা এইভাবে লিখলাম, এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র। কী হওয়া উচিত ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু আমরা এখানে সূত্রটা একটু আলাদা করে লিখি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, যারা দেখিসনি প্লেলিস্টে গিয়ে দেখে নিবি, প্লেলিস্টে এই সংক্রান্ত ক্লাস আমাদের হয়ে গেছে। তো আমরা কী লিখবো, দেখ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1 আমরা জানি, প্লাস 2 সাইন থিটা কস থিটাটা 2, এবার সাইন থিটা কস থিটার জায়গায় দেখ সাইন থিটা কস থিটার মান কত বলে দিয়েছে, তোরা বলবি হাফ, তাহলে 2 যেমন আছে থাকলো, তো সাইন থিটা কস থিটার জায়গায় আমরা কত বসিয়ে দেবো, হাফ। ঠিক আছে, তারপর আমরা এই 2 কেটে যাবে। ঠিক আছে, তা 2 কেটে গেলে কত হচ্ছে, এখানে 1, আর এখানে সব কেটে গেলে এখানে এই উপরে একটা 1 পড়ে আছে, মানে 1, তার মানে আলটিমেটলি আমাদের হয়ে গেল 2। তাহলে আমরা এখান থেকে অতএব কী পেলাম, বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2, বা এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটা। ঠিক আছে, স্কোয়ার উঠে যাবে, স্কোয়ার উঠলে কী হয়, স্কোয়ার উঠলে রুট হয়, তাই তো এই যে স্কোয়ারটা এখানে আসলে রুট হয়ে যায়। তাহলে দেখ আমাদের বলেছিল সাইন থিটা প্লাস কস থিটার মান, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত গেল, √2, এটাই অ্যান্সার। বুঝতে পারলি? এবার আমরা অঙ্ক নম্বর 7 দাগের অঙ্কটা করব। কি আছে না, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 হলে বলছে সেক থিটা ট্যান থিটার মান নির্ণয় করতে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো দেখ কীভাবে করতে হয়। তো আমরা সার্বজনীন কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখানে দেখতেই পাচ্ছি সেক ট্যান দিয়ে, তাহলে আমাদের যে সূত্রটা মনে আসবে সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাবো, বা সেক থিটা প্লাস একবার ট্যান থিটা, এই টাইপের অঙ্ক আর একবার করেছি, তাই তো। আর একবার কী হয় সেক থিটা মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, যেহেতু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আবার বলে দিই এটা তো অ্যাকচুয়ালি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কী হবে এ প্লাস বি এ মাইনাস বি। আচ্ছা, এটা ট্যান স্কোয়ারটা হবে না, তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, 1 হবে। এবার দেখবা, তো আমাদের এখানে ভ্যালু কার জানা আছে, সেক থিটা মাইনাস ট্যান থিটা, তাহলে এই ভ্যালুটা জানা আছে, তাহলে এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা 1/√3, তাই তো সেক থিটা মাইনাস ট্যান থিটা ভ্যালুটা তো 1/√3, সেটা এখানে বসাবো। তাহলে বসা সেক থিটা প্লাস ট্যান থিটা যেমন আছে থাকলো, আর সেক থিটা মাইনাস ট্যান থিটার জায়গায় চলে আসবে 1/√3। বুঝতে পারলি, সমান সমান 1। এবার দেখ, বা এখান থেকে আমরা কী লিখতে পারবো, সেক থিটা প্লাস ট্যান থিটা, হ্যাঁ, তাহলে এটা গুণ আছে, বা এরকমও ভাবতে পারি যে নিচে আছে সে উপরে চলে যাবে, তার মানে √3টা একের সাথে গুণ হবে, তা √3 এককে √3, আর 1টা নিচে চলে আসছে, তা 1 তো নিচে কোনো ভ্যালু নেই, মানে এখানে যদি আমি 1 লিখি তার তো কোনো ভ্যালু থাকে না। ঠিক আছে, তাহলে আমরা এরকমও যদি লিখি তাহলে কি সেটাই √3, তাহলে আমরা আলটিমেটলি কী হয়ে গেল যে সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালু কত হয়ে গেল, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু
√3, এটা আমাদের 1 নম্বর সমীকরণ লিখে দে। আচ্ছা, আর যেটা গিভেন ইকুয়েশান সেটা হচ্ছে sec θ মাইনাস tan θ, এটা ইকুয়াল টু 1/√3। কোথায় আছে দেখ, উপরে আছে, এই দেওয়া আছে sec θ মাইনাস tan θ তো 1/√3, তাহলে আমরা বসিয়ে দিলাম এটা 2 নম্বর। এইবার এই দুটো সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করলেই sec θ tan θ মান আলাদা আলাদা করে বেরিয়ে যাবে। মানে সেই আমরা যেমন করতাম x প্লাস ওয়াই সামথিং নাম্বার আর x মাইনাস ওয়াই সামথিং নাম্বার হলে সেটা কি অপনয়ন করলে আমাদের হয়ে যেত। তো কি করব, তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, এরকম লিখবি। হ্যাঁ, 1 ও 2 নং সমীকরণ থেকে পাই কি পাবো, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, তাহলে আমরা পরপর লিখে যাই। কি লিখবো, sec θ প্লাস tan θ, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের √3, আর এখানে হবে sec θ মাইনাস tan θ হয়ে যাবে আমাদের সমান সমান 1/√3। তো আমরা যোগ করব, তাহলে তো এখানে লিখে দেবো যোগ করে পাই, এটা লিখে দিবি। হ্যাঁ, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পাচ্ছি 2 sec θ, তাহলে এই দুটো যোগ করতে হবে। দেখ, এই দুটো যোগ করলাম 2 sec θ, এটা কেটে গেল, এটা √3 আর 1/√3 যোগ করতে হবে, তাহলে √3 প্লাস 1/√3, তাহলে যোগ কর, যোগ করলে কি পাচ্ছি আমরা √3 লসাগু, তাই না? এই দুটো যোগ করলে কি √3 লসাগু, এবার √3 গুণ করতে হবে, √3 গুণ করলে 3 প্লাস 1, তার মানে আমাদের হয়ে গেল 4/√3। ঠিক আছে, 4/√3। তো আমরা এখান থেকে কি পাবো, বা আচ্ছা এখানে একটা লিখে নে, 2 sec θ ইকুয়াল টু 4/√3, বা sec θ ইকুয়াল টু কী লিখবো, দুইটা উপরে আছে নিচে চলে আসবে, তার মানে আমরা লিখবো 4/2√3, তাই তো, 2টা এই নিচে চলে এলো, এরকমই হয়, আমরা জানি সমাধান নিয়ম। তাহলে 2 আর 4 কাট, তাহলে 2 2 4, তার মানে আলটিমেটলি হয়ে গেলো 2/√3। তার মানে আমাদের কাছে ভ্যালু অফ sec θ ইজ হোয়াট, sec θ ইকুয়াল টু হয়ে গেল 2/√3। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে এই পাতায় করছি, এই দিকটা দেখে নে, 1 নম্বর সমীকরণে দিয়ে করে দিই, 1 নং সমীকরণে sec θ মানটা বসালে tan θ পেয়ে যাব। তাহলে 1 নং সমীকরণে sec θ সমান সমান 2/√3 বসিয়ে পাই। অপনয়ন পদ্ধতি ক্লাস 9-এ শিখেছিস, একইভাবে করে যাচ্ছি, কোনো চেঞ্জ করিনি। ঠিক আছে, তাহলে দেখ 1 নম্বর সমীকরণ কোনটা ছিল, বলবি স্যার এইটা sec θ প্লাস tan θ ইকুয়াল টু √3, তাহলে ওটাই লিখে দে, sec θ প্লাস tan θ ইকুয়াল টু √3। ঠিক আছে, sec θ মান 2/√3 বসিয়ে দিলি, প্লাস tan θ যেমন আছে বসিয়ে দিলি, ইকুয়াল টু √3। এবার আমরা কি করব, এই 2√3টা এই দিকে নিয়ে যাব, তাহলে 2/√3 ওই দিকে যদি নিয়ে যায়, মানে বাম দিকে ছিল যদি ডান দিকে নিয়ে যায়, তাহলে কী হবে, √3 এই দিকে চলে গেলে কী হবে, মাইনাস হয়ে চলে আসবে, তাহলে মাইনাস 2/√3। কেন মাইনাস, এর আগে কিছু নেই, মানে প্লাস সাইন আছে, তো প্লাসযুক্ত সংখ্যা এই দিকে চলে এলে মাইনাস হয়ে আসে, এটা আমরা সবাই জানি। তো এবার এইটা দেখ, তাহলে এটা √3, তাহলে এখানেও √3 লসাগু, তাহলে √3 3 মাইনাস 2, তার মানে হচ্ছে কত 1/√3। তাহলে আমাদের আলটিমেটলি কত হয়ে গেল, tan θ ভ্যালু, তোরা বলবি স্যার 1/√3। তাহলে আমাদের এই দুটো বের করতে বলেছিল, কি sec θ ভ্যালু কত 2/√3, আর tan θ ভ্যালু কত হয়ে গেল 1/√3। ঠিক আছে, তো এবার আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি, নয় অঙ্কটা দেখ, sin θ প্লাস cos θ বাই sin θ মাইনাস cos θ 7 হলে tan θ মান কত। দেখ, এই অঙ্কটা অনেক রকমভাবেই করা যায়, দুভাবে করা যায়, তাহলে আমি দুভাবেই করাই। ঠিক আছে, তো দুভাবে করার জন্য দুদিকে দুটো ব্যারিয়ার করে দিলাম। তাহলে ফার্স্ট পার্ট মানে ফার্স্ট মেথড, যার যেটা সুবিধা লাগবে সে সেটা করতে পারিস। ফার্স্ট মেথড যেটা আমি করব সেটা দেখ, এটা ফার্স্ট মেথড, এখানে করব সেকেন্ড মেথড। ঠিক আছে, খুব ভালো করে দেখবি। হ্যাঁ, যার যেটা সুবিধা লাগবে সে সেটা করবি, মানে ইজি লাগবে। এটা তো নয় যে সবার একটাই নিয়ম সবার ভালো লাগে, একটা অঙ্কের একাধিক নিয়ম থাকে, এবার যে যেটাতে কমফোর্টেবল। ঠিক আছে, তো দেখ আমরা লিখছি যে sin θ প্লাস cos θ বাই sin θ মাইনাস cos θ সমান 7। তো আমরা এটা কি করতে পারি, কোনাকুনি গুণ করতে পারি, এর নিচে কিছু নেই মানে কত 1 আছে ধরতেই পারি, তাই তো। তাহলে এবার এইটার সাথে এইটা গুণ হবে, মানে এই নিচেরটার সাথে উপরের 7 আর একের সাথে এইটা। এবার কোন গুণটা আগে করব, এখানে অনেকের সমস্যা থাকে, স্যার কোন গুণটা আগে করবো, আগে 7 দিয়ে গুণ করবো নাকি 1 দিয়ে গুণ করব। দেখ, এখানে আমি একটা ট্রিক্স বলে দিই, যে ট্রিক্সটা খুব ইম্পর্টেন্ট, এবং তোদের একটা মাইনাসের গণ্ডগোল প্রায় হয়ে যায়, সেই মাইনাসের গণ্ডগোলটা জীবনে হবে না। সেই ট্রিক্সটা কি, দেখ আমি যদি নিচেরটার সাথে 7 আগে গুণ করি, এই গুণটা, ঠিক আছে, তাহলে 7 sin θ,
ঠিক আছে, এবং ওটা বাম দিকে লিখবো। আর যদি 1 দিয়ে গুণ করি সাইন থিটা, সেটা ডান দিকে লিখবো। তাহলে কী হবে, সাইন থিটা 1 সাইন থিটা মানে শুধু সাইন থিটা, এবং সেটা যদি বাম দিকে আনি তাহলে কী হবে 7 সাইন থিটা বাম দিকে বড় থাকার জন্য তাহলে সেখান থেকে বিয়োগ হবে সাইন থিটাটা, তাহলে কী হবে মাইনাসটা থাকবে না। কিন্তু আমরা যদি আগে সাইন থিটা লিখি, তাই তো, তাহলে বাম দিকে সাইন 1টা যদি আগে গুণ করি, 1 দিয়ে সাইন থিটা প্লাস কস থিটা 1 দিয়ে যদি গুণটা আগে করি, তাহলে এখানে কী করবো সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এখানে কি লিখবো সাইন থিটা মাইনাস 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা। তো 7 সাইন থিটা এইদিকে আনলে একটা মাইনাস চলে আসবে, সে একটা মাইনাস আপনাকে অ্যাভয়েড করবো, ওই জন্য কী করবো আগে 7 দিয়ে, মানে বড় সংখ্যাটা দিয়ে আগে গুণটা করবো। তাহলে 7 দিয়ে গুণ কর, তাহলে একটা স্টেপ আগে আরেকটা স্টেপ লিখে নে। তাহলে আমরা এখানে এরকম লিখবো 7 সাইন থিটা মাইনাস কস থিটা। অনেক রকম স্টুডেন্ট থাকে, তাদের জন্য গুণটা এইভাবে করাও বেটার। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, বুঝলি? তোদেরকে কীভাবে সুবিধা হবে, তোরা কোনটা ভালো নিতে পারবি সেটাই আমার চিন্তা, কারণ আমি তো আর গিয়ে মাধ্যমিক অঙ্ক পরীক্ষা দেবো না, তাই তো, আমি শুধু দেখি কী করে তোদের সোজা জিনিসটা দেওয়া যায়। তো এবার দেখ, তাহলে 7 আর সাইন থিটা গুণ কর, তাহলে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা, ঠিক আছে? আর 1 দিয়ে গুণ করলে তো সেটা যেটা থাকে সেটাই বসে যায়, এটা বারবার বলছি, 1 দিয়ে গুণ করলে যেটা থাকে সেটাই বসে যায়। তারপর আমাদের কী হবে, দেখ 7 সাইন থিটা এইদিকে নিয়ে চলে যায়, তাহলে সে সাইন থিটাগুলোকে সব বাঁ দিকে নিয়ে চলে যায়, তাহলে সে সাইন থিটা এইদিক থেকে এইদিকে এলে মাইনাস সাইন থিটা হয়ে আসবে। আচ্ছা, কস থিটা ডান দিকে ছিল, ডান দিকে থাকলো, আর এই মাইনাস 7 সাইন থিটা ডান দিকে চলে এলে হয়ে যাবে প্লাস, মাইনাসটা প্লাস 7 কস থিটা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ এখানে কথা হচ্ছে 6 সাইন থিটা, 7 সাইন থিটা থেকে একটা সাইন থিটা আবার 6 সাইন থিটা, আর এখানে কথা হচ্ছে কস থিটা 7 কস থিটা, তার মানে 8 কস থিটা, তাই তো, হয়ে গেল। তারপরে দেখ আমরা কী করব, আমরা করব যে অদল বদল, তার মানে আমরা কী করবো কস থিটাটা সাইন থিটার নিচে আনবো আর 6টাকে 8-এর নিচে আনবো, তাহলে আমরা এরকম লিখতে পারি না, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কী করবো, ওপরে 8 হবে নিচে হবে 6। দেখ এই জিনিসটা এইভাবেও ভাবতে পারিস, তা কত রকম নিয়মভাবে ভাবা যায়। দেখ আমরা এটা যা সাইন থিটা বাই কস থিটা করে কেন 8টাকে উপরে লিখবো 6টাকে উপরে লিখবো, এই যুক্তিও আমাদের কাছে রয়েছে। দেখ আমরা যদি এরকম লিখি তাহলে কোনাকুনিতে 8 কস থিটা লিখতে হবে আর 6 সাইন থিটা লিখতে হবে, তাই তো? তাহলে এখানে তো দেখ না 6 সাইন থিটা সেটাই দাঁড়াবে, 8 কস থিটা সেটাই দাঁড়াবে। কেউ যদি এখানে 6/8 লেখে, মানে 8টা নিচে 6টা উপরে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তখন কি হবে 6 কস থিটা আর 8 সাইন থিটা, যেটা ভুল, বুঝতে পারছিস? তাহলে ওপরে 8 কিন্তু 6 নিচে 6 হবে, এইটা হবে। কেউ যদি 6/8 লেখে এটা ভুল হবে, কারণ 8 কস থিটা, তার মানে 8 কস থিটা কোনাকুনি গুণ করলে 8 কস থিটা পাবো আর 6 সাইন থিটা পাবো, ঠিক আছে? তো এবার দেখ আমাদের সেই কতগুলো সূত্র আমি লিখে দিয়েছিলাম বড় বড় করে, তো সেখান থেকে সাইন থিটা বাই কস থিটার ভ্যালু ছিল বলবি স্যার ট্যান থিটা, তাই তো, ট্যান থিটা লিখলাম। আর এখানে কাটাকুটি কর, 4 দুগুণে 8 3 দুগুণে 6, তাহলে 4/3 দেওয়ার পর আমাদের মিলে গেল যে ট্যান থিটার ভ্যালু কত হয়ে গেল, বলবি স্যার 4/3। এটা দেখা গেল ফার্স্ট মেথড, ঠিক আছে? এবার সেকেন্ড মেথডটা আমরা একটু আলোচনা করব। ফার্স্ট মেথডটা আশা করি বুঝেছিস, খুবই ইজি লাগলো। এবার সেকেন্ড মেথডটা দেখ কি, সেকেন্ড মেথডটা আমি একটু বলি, সেটা আমরা যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করব, ঠিক আছে? উই উইল ইউজ যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 থেকে আমরা 7/1 করব। দেখ যোগ ভাগ প্রক্রিয়া আমি যখন অনুপাত সমানুপাত চ্যাপ্টার করেছিলাম তখন কিন্তু আমি আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো যারা ক্লাসটা দেখিসনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিবি যে অনুপাত সমানুপাত করা আছে, তার উপর মনে হয় 7-8টা 9-10টা ভিডিও পেয়ে যাবি। তো সেখানে তাও একটা আলোচনা করা আছে যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? তবু আমি সংক্ষেপে একটু বলে নিই যোগ ভাগ প্রক্রিয়াটা কি। যোগ ভাগ প্রক্রিয়াটা এরকম ধরা আছে a/b ইকুয়াল টু c/d, ঠিক আছে? a/b ইকুয়াল টু c/d। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে কি না a প্লাস b a মাইনাস b, তাহলে এখানে ডান দিকেও সেই একই অপারেশন c প্লাস d c মাইনাস d। তার মানে কি হলো, একবার এর সাথে বিটা যোগ, একবার এ থেকে বিটা বিয়োগ, একইভাবে c এর সাথে একবার ডিটা যোগ আর c থেকে ডিটা বিয়োগ। তাহলে এখানে দেখছি একই প্রসেস, তাহলে এখানে একই প্রসেস আমরা কি করব, তাহলে কি করব, অতএব সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক আছে, ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়েই করবি তোরা। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে আমরা প্রথমে কি করলাম, ওপরেরটার সাথে নিচেরটা যোগ, তারপরে লাইনে কি করব, ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, তার মানে সাইন থিটা প্লাস কস থিটা, ঠিক আছে, বিয়োগ সাইন থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে? আচ্ছা এখানে তাহলে কী হবে, একবার 7-এর সাথে 1 যোগ, একবার 7-এর থেকে 1 বিয়োগ। এবার এখানে একটা বলে নিই, এখানে কিন্তু বলে দিবি যে যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করে পাই,
যোগভাগ প্রক্রিয়া, শুধু বা যোগভাগ প্রক্রিয়ায় লিখে দিবি, কারণ যে পরীক্ষক সে অত কিছু জানে না, সে ব্র্যাকেট দেখবে যে তুমি কি প্রক্রিয়া ইউজ করেছো। পুরো একদম যে এক্সামিনার সে পুরো কম্পিউটারের মতো, তাকে নির্দেশ না দিলে সে কোনো কাজ করবে না। তাহলে তাকে যদি আমি যোগভাগ প্রক্রিয়াটা না বলে দিই, সে তাহলে ভাববে কি কোথা থেকে কি করেছে, ঠিক আছে। তাহলে আমরা যোগভাগ প্রক্রিয়াটা লিখে দেবো। তারপর দেখবার ব্র্যাকেট তুলবে, ব্র্যাকেট তুলে কী পাবো, দেখ ব্র্যাকেট তুললে উপরে আছে সাইন থিটা প্লাস কস থিটা, ব্র্যাকেট তুলে দিলাম। আচ্ছা প্লাসের বেলায় ব্র্যাকেট তুললে যা থাকে তাই বসে যায়, আমরা জানি ছোটোবেলার নিয়ম, তাহলে তাই লিখে দিলাম সাইন থিটা মাইনাস কস থিটা। নিচে কী হবে দেখ, নিচে তো সাইন থিটা প্লাস কস থিটা ছিল, তাহলে সেটাই লিখবো সাইন থিটা প্লাস কস থিটা। এবার একটা ব্যাপার দেখ, মাইনাস দিয়ে গুণ করলে এদের চিহ্ন যা থাকে তার বিপরীত হয়ে যায়, তাই এটা প্লাস ছিল, কিছু নেই মানে প্লাস ছিল, তাহলে এটা যাবে মাইনাস, তাহলে মাইনাস সাইন থিটা। আর এটা বলবি স্যার মাইনাস ছিল, তাহলে প্লাস হয়ে যাবে, যেহেতু আমরা মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে কস থিটা। আর ডান দিকে কী হয়ে যাবে, ডান দিকে হয়ে যাবে 7 আর 1 8, আর নিচে 7 থেকে 1 বাদ দিলে 6। এবার দেখ কী দাঁড়াচ্ছে, এখানে কস থিটা প্লাস কস থিটা মাইনাস কস থিটা, প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে গেল, নিচে কী কাটবে, হ্যাঁ ঠিক ধরেছি সাইন থিটা, কারণ প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে গেল, তাহলে উপরে কী থাকছে সাইন থিটা তাহলে 2 সাইন থিটা, ঠিক আছে। আর নিচে কত থাকছে কস থিটা 2 কস থিটা, ঠিক আছে। এটা ইকুয়াল টু কাটাকুটি কর, 4 দুগুণে 8 3 দুগুণে 4 মানে 4/3, তাহলে এখানে 2 দিয়ে কেটে গেল। এইবার দেখ তোরা বলিস সাইন থিটা বাই কস থিটা মানে তো আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু 4/3। দেখ যে নিয়মেই করিস অঙ্কের উত্তরটা সেম আসবে। তো এবার তোদের যেটা পছন্দ সেটা করবি, ঠিক আছে। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 হলে ট্যান থিটার মান হয় 4/3। আচ্ছা এবার নেক্সট অঙ্ক যাবো। এবার 10-এর অঙ্কটা দেখ, বলে দিয়েছে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা 5/2 হলে সাইন থিটার মান কত। এটাও দুভাগে করা যায়, যোগভাগ প্রক্রিয়া, ঠিক আছে। তো যার যেটা খুশি সেটা। তো আমি এখানে কি করছি, সরাসরি গুণ করে করছি, ঠিক আছে। তাহলে দেখ কী করবো, কোনাকুনি গুণ করলে দেখ আগে আমরা কি লিখবো, 5 দিয়ে গুণ করবো, বড় সংখ্যাটা দিয়ে গুণ করার টেন্ডেন্সি আমাদের বেশি, তাহলে সেটা দিয়ে গুণ কর। তাহলে 5 ব্র্যাকেটে কোসেক থিটা মাইনাস সাইন থিটা, আচ্ছা সমান সমান 2 দিয়ে গুণ করবি কোসেক থিটা প্লাস সাইন থিটা, ঠিক আছে। এবার গুণটা করে থাক, গুণ হলে কত হবে 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। আর এখানে কত পাবি বলবি 2 কোসেক থিটা আর 2 সাইন থিটা, তাই তো। গুণটা সবাই বুঝেছিস, এটার সাথে এটা গুণ হয়, 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 তাই তো। তাহলে এবার কোসেক থিটাগুলো আর সাইন থিটাগুলো সব একদিকে নিয়ে মানে আলাদা ডান দিক বাম দিক কর, তাহলে 5 কোসেক থিটা 2 কোসেক থিটা এদিকে এলে বিয়োগ হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে হচ্ছে 2 সাইন থিটা মাইনাস 5 থিটা এদিকে এলে মাইনাস 5 থিটা হয়ে যাবে প্লাস 5 সাইন থিটা। এবার দেখ তাহলে এখানে কত হচ্ছে 3 কোসেক থিটা, ঠিক আছে। আচ্ছা এখানে কত হচ্ছে 7 সাইন থিটা, ঠিক আছে। বা এখান থেকে আমাদের কী লেখা যায় দেখ, কোসেক থিটা তোরা বলবি বাই সাইন থিটা লিখুন, তাহলে লিখলাম কোসেক থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে কী হবে, সাইনের সাথে 7 গুণ আছে, তাহলে এখানে 7 গুণ করতে হবে, আর এখানে 3 গুণ করতে হবে। আগেরটা বুঝেছিস 3 কোসেক থিটা, তাহলে 3 নিচে না লিখলে 3 কোসেক থিটা হবে না, 7 সাইন থিটা, ঠিক আছে। এরপরে আমরা কি করব দেখ, সাইন থিটাটাকে উপরে তোল, তাহলে সাইন থিটা উপরে উঠলে কি হয়, সাইন থিটা উপরে উঠলে কোসেক থিটা হয়ে যায়। তাহলে এখানে একটা কোসেক থিটা ছিল আর সাইন থিটা উপরে উঠলো, তাহলে কোসেক থিটা, তাহলে এখানে কত হয়ে গেল 7/3, ঠিক আছে। এবার কোসেক থিটা কী যাবে কোসেক স্কোয়ার থিটা, যেমন এক্স এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার থিটা, তেমন কোসেক থিটা গুণ করলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 7/3। তাহলে এখান থেকে আবার উল্টে দে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মানে 1/sin স্কোয়ার থিটা, তাই তো। আর 7/3 যেমন থাকলো। এবার কি করবি উল্টে দে, তাহলে সাইন থিটাটা উপরে তোল, তাহলে সাইন স্কোয়ার থিটা, আর এখানে কী হবে 7 এর 3 উল্টে গেলে 3 এর 7, ঠিক আছে। এরপর আমরা কি করব, বা সাইন থিটা ইকুয়াল টু কী হবে, স্কোয়ার উঠলে রুট আসে, √3/7, ঠিক আছে। এটাই অ্যান্সার। যেহেতু আমাদের থিটা সব পজিটিভ হয়, তাহলে সাইন থিটার মান কত হয়ে গেল √3/7। আচ্ছা এবার আমরা নেক্সট অঙ্ক চলে এলাম। তো 11 অঙ্কটা সেক থিটা প্লাস কস থিটা সমান 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটা কত। তাহলে এখানে আরেকটা আমরা যেটা দেওয়া নেই সেটা আমরা লিখে নিই, কি সেক থিটা ইন্টু কস থিটার ভ্যালু কত হয়, তোরা বলবি স্যার 1, তাহলে 1 লিখে দিলাম। তাহলে আমাদের সেই টেকনিকটা কি, প্রথমে আমরা যেটা আছে সেটা লিখে স্কোয়ার করব। এই টেকনিকে আমরা আগের অঙ্কগুলো করেছিস, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক দেখবি, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবি না। তাহলে আমরা উভয় পক্ষে কী করলাম, এটা স্কোয়ার করলাম বর্গ করে, তাহলে ব্র্যাকেটে লিখে দেবো
বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই বা শুধু বর্গ করে পাই, এটা লিখলেও এনাফ, কাজ চলে যাবে। ঠিক আছে, তাহলে বর্গকরণ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই সূত্র লিখবো। তাহলে কী হবে, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সেক থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত হবে, 5/2 তার হোল স্কোয়ার, 5 স্কোয়ার তো বলবি স্যার 25, আর 2 স্কোয়ার কত হবে বলবি 4, তাহলে 5/2 স্কোয়ার মানে 25/4। ঠিক আছে, বা এখান থেকে আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা এটা কত হয়, সেক থিটা ইন্টু কস থিটা বলবি স্যার 1, এখানে দেয়াই রয়েছে, তাহলে 2 × 1। ঠিক আছে, এবার ডান দিকে 25/4 যেমন আছে লিখে দিলাম। তারপর আমরা কি লিখবো দেখ, সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা 2 × 2 তো, দুইটা এবার কোথায় নিয়ে যাবো, ডান দিকে, তাহলে 2 এখানে 2টা ডান দিকে নিয়ে গেলে -2 হয়ে যাবে, 2 × 2। ঠিক আছে, এটা ডান দিকে আসলে -2, বা এখান থেকে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 লসাগু, এটা সবাই জানিস। তাহলে উপরে 25, এবার এই 4-এর সাথে তো 2টা গুণ হয়ে যায়, তাহলে 4 × 2 = 8, তাহলে কত হয়ে যাচ্ছে, 25 থেকে 8 বাদ দিলে কত হয় বলবি স্যার 17। ঠিক আছে, বাই 4। তাহলে আমরা দেখ সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 17/4, কিন্তু আমাদের বের করতে হবে সেক থিটা মাইনাস কস থিটা। তাহলে সেই টেকনিকটা কি, সেক থিটা মাইনাস কস থিটাটার স্কোয়ার লিখবো। তাহলে এটা স্কোয়ার ইকুয়াল টু কী লিখবো আমরা, বলবি স্যার সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই তো উপরে বের করে রেখেছি, সেটা কত 17/4। তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় লিখে দেবো 17/4 মাইনাস 2 ইন্টু, তোরা বলবি স্যার সেক থিটা কস থিটা তো সেই 1 লিখে দিলাম। তাহলে এখানে 4 লসাগু। ঠিক আছে, 17 মাইনাস, তাহলে 4 × 2 = 8 হবে, তাই না, 4 × 2 = 8 তো, 2 × 2 তো, তাহলে 4 × 2 = 8। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিয়োগ করলে কত হবে 19, তাই তো 19/4, তাই না। আচ্ছা এরপরে আমরা তাহলে আমাদের কী পেলাম, অতএব সেক থিটা মাইনাস কস তার হোল স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 19/4, বা সেক থিটা মাইনাস কস থিটা স্কোয়ার উঠলে কী হবে, রুট আসবে, রুট চলে এলো 19/4, তাই 19-এর বর্গমূল তো 19 আর 4-এর বর্গমূল 2, তাহলে আমাদের সেক থিটা মাইনাস কস থিটা ভ্যালু কত হয়ে গেল, √19/2, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখ তাড়াহুড়ো করতে একটা ভুল হয়েছে, এটা 17/8 19 হবে না 9 হবে। ঠিক আছে, জলদি কাকা শয়তান কা হতা হয়, তো তাড়াহুড়ো করতে গেলে এটা হয়, তো এটা 9 হবে। ঠিক আছে, আশা করি বুঝেছিস। তো যদি 9 হয় তাহলে এটা কত হয়ে যাবে 3/2। ঠিক আছে, এটা 9/4 হবে, 19 হবে না। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট অঙ্ক শুরু করছি, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছিস 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2 হলে ট্যান থিটার মান কত। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখ এটা আমি শুরু করছি। তাহলে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান সমান 9/2। এর এখানে কিছু নেই মানে আমি এক ভাবতে পারি, তো তোরা বলি খুব ভাবতে পারেন, কারণ 9/2 এককে 9/2, তাহলে এক এখানে কিছু নেই মানে এক। তো এবার এই একটাই আমাদের হচ্ছে হাতিয়ার। দেখ আমরা কী করব, তাহলে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা 9/2 এই একের জায়গায় লিখবো আমরা সেই আমাদের পরিচিত ফর্মুলা কি না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তোরা বলি স্যার অন্য ফর্মুলাগুলো লিখতে পারলেন না কেন, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা দরকার নেই, আমাদের সাইন থিটা কস থিটাই আনবো, কারণ সাইন থিটা কস থিটাই আমাদেরকে ট্যান থিটা জায়গার রাস্তাটা তাড়াতাড়ি দেখায়। এবার তো হয়েই গেল অঙ্কটা, এবার কী করবো দেখ, এই 2টা এখানে গুণ করে দে, তাহলে 2টা এখানে গুণ করে দিলে এরকম হবে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, তার আগে এই 2টা আমরা গুণ লিখলাম, তাই তো, আর এখানে 9টা গুণ লিখবো, তাহলে 9 sin স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এবার গুণ করে এদিক ওদিক করলে হয়ে গেল, তাহলে এখানে কত হবে 5 × 2 = 10 10 sin স্কয়ার থিটা প্লাস 4 × 2 = 8 8 cos স্কয়ার থিটা, তাই তো, এটা তো সবাই জানিস। আচ্ছা 9 sin স্কয়ার থিটা, এই গুণগুলো তো বারবার করছি ঠিক কি না, প্লাস 9 cos স্কয়ার থিটা। এবার সাইন স্কয়ার থিটাটা এই দিকে নিয়ে চলে তাহলে কী হবে, বিয়োগ হয়ে আসবে, তাহলে 10 sin স্কয়ার থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা, আর ডান দিকে কী হবে cos স্কয়ার ছিল, cos স্কয়ার থিটা মাইনাস 8 cos স্কয়ার থিটা। ঠিক আছে,
এই প্লাস 8 কস স্কোয়ার থিটাটা এইদিকে এলে মাইনাস হয়ে গেল। এবার দেখ 10 সাইন স্কোয়ার থিটা থেকে 9 সাইন স্কোয়ার থিটা বাদ, তাহলে 10টা গরু থেকে একটা গরু, 9টা গরু বাদ, 10টা গরু থেকে 9টা গরু বাদ, তাহলে একটা গরু, তাহলে একটা গরু মানে শুধু সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। আর এখানে কত হবে, শুধু কস স্কোয়ার থিটা, বুঝলি। এবার আমরা এখান থেকে কী লিখবো দেখ, এখান থেকে আমরা লিখবো সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। দেখ এখানে কিছু নেই মানে এক ভাবতে পারি, ঠিক আছে। তাহলে যেই কস স্কোয়ার থিটাটা নিচে চলে এলো, তাহলে এখানে 1 থেকে যাবে, বুঝলি। কস স্কোয়ার থিটা যে নিচে চলে এলো, তাহলে এখানে কি আছে 1, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, তাহলে ট্যান থিটা হয়, তাহলে স্কোয়ার আছে, তাহলে আমরা কী লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটা। ব্যাপারটা কী হলো দেখ, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, এবার দুটোর মধ্যে স্কোয়ার আছে মানে কি ট্যান স্কোয়ার থিটা হয়ে আসবে ইকুয়াল টু 1, বা এবার ট্যান থিটা ইকুয়াল টু আমরা কী লিখবো, ট্যান থিটা আমরা লিখবো স্কোয়ার এদিকে এলে রুট হয়ে যায়, তাহলে √1, তা 1-এর বর্গমূল কত 1, তাহলে আমাদের কত হয়ে গেল ট্যান থিটা ইকুয়াল টু 1, এটাই অ্যান্সার, বুঝলি। বাহ। আচ্ছা এবার আমরা চলে এলাম 13 নম্বর অঙ্কে। কি বলছে না, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটার মান, ট্যান থিটা মাইনাস কট থিটার মান, আবার ট্যান থিটার মান, মানে অনেক কটা প্রশ্ন একসাথে জিজ্ঞেস করে নিয়েছে, তাই তো। তো দেখ আমরা যে মেথডগুলো আমরা এতক্ষণ করছি সেই মেথডই করব, নতুন কিছু না। তাহলে প্রথমে আমাদের ট্যান থিটা প্লাস কট থিটার মানটা বের করতে বলেছে। দেখ আমরা কী করব, তাহলে আমরা এরকম লিখতে পারি না, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার লিখলে আমরা কী লিখবো বলবি স্যার, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা কট থিটা, তাই তো, এটাই লিখবো। তো বা এখান থেকে আমরা কী লিখবো, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, মান তো এখানে দিয়েই দিয়েছে, জল করছে 10/3, তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই কট স্কোয়ার থিটার জায়গায় 10/3 লিখে দিলাম, প্লাস ট্যান থিটা কট থিটা 1, তাই তো, ট্যান থিটা কট থিটা মানে হচ্ছে 1, তাহলে আমাদের কত হয়ে গেল 10/3 প্লাস 2, তারপরে এখান থেকে আমাদের 3 লসাগু হবে, তাহলে 10, আর এখানে 3 আর 2 গুণ হবে, 3 দুগুণে 6, বলবি স্যার 10×6 = 16/3, তাহলে আমাদের কী হয়ে গেল, বা আমরা এখান থেকে লিখে নিই ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে 16/3, তাই আমরা এখান থেকে লিখতে পারি না, ট্যান থিটা প্লাস কট থিটা মানে রুটটা তুলে দেবো, স্কোয়ারটা তুলে দেবো, স্কোয়ার তুলে এখানে রুট চলে আসবে, তাহলে √16/3, তাহলে √16/3 মানে 4/√3, তাহলে আমাদের এই একটা উত্তর হয়ে গেল যে ট্যান থিটা প্লাস কট থিটার মানে হচ্ছে 4/√3, ঠিক আছে। তো আমরা একটু ভালো করে লিখে নিই, এটা হচ্ছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান 4/√3, এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখে দিই, কারণ আমরা ট্যান থিটা যখন বের করব তখন এটা কাজে লাগবে। একইভাবে আমরা ট্যান থিটা মাইনাস কট থিটা তো একই প্রসেস অ্যাপ্লাই করব, সেই একই রকম ট্যান থিটা মাইনাস কট থিটাটার হোল স্কোয়ার সমান আমরা কী লিখব, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা কট থিটা। আশা করি সবাই বুঝেছিস সূত্রটা, ঠিক আছে। তাই ট্যান স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটার মান তো বলবি স্যার 10/3, এখানে দেওয়া রয়েছে 10/3, তাহলে 10/3 লিখে দিলি, -2 × 1 ট্যান থিটা ইন্টু কট থিটা 1 বসিয়ে দিলাম, তাহলে এখানে 10/3 -2, তাহলে এখানে আবার সেই 3 নিচে লসাগু 10 -3 দুগুণে 6, তার মানে কত হচ্ছে 4/3, তাহলে আমরা এখান থেকে লিখে দিই ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার সমান 4/3, বা এখান থেকে আমরা কী লিখবো, ট্যান থিটা মাইনাস কট থিটা স্কোয়ার এদিকে হলে রুট হয়ে যাবে, তাহলে √4/3, তাহলে 4 মানে 2 আর 3-এর বর্গমূল তো 3, √3, তাহলে অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা আমাদের কত হয়ে যাচ্ছে 2/√3, এটা আমাদের 2 নম্বর। দেখ প্রথমে এই দুটো প্রমাণ করতে দিয়েছিলাম, আমাদের হয়ে গেল, কিছুই আমরা এক্সট্রা করিনি, ঠিক আছে। তোরা বড় তোর একটা এখানে লিখে রাখতে পারিস যে 10/3টা কী করে এলো, এই 10/3টা আমাদের তো দেখাতে হবে, তাহলে লিখে দিবি যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান 10/3 কোশ্চেনে দেওয়া আছে। আর কীভাবে এখানেও লিখে দিতে পারিস, যেহেতু ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3, ওই জন্য আমরা লিখেছি, ঠিক কি না। হয়ে গেল, তাহলে আমাদের হয়ে গেল 1 নম্বর আর 2 নম্বর, ওটা প্রথমে দিয়েছিল। এবার আমাদের ট্যান থিটা বের করতে হবে। দেখ ট্যান থিটা বের করার জন্য আমরা যদি 1 + 2 করি তাহলে বেরিয়ে যাবে, তাহলে 1 + 2 করে পাই, কী পাবো দেখ, তাহলে 1 নম্বর সমীকরণটা লেখা যাক, সেটা হচ্ছে এই
ট্যান থিটা প্লাস কট থিটা 4/√3, তাহলে এটা এখানে লিখে দে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 4/√3। আর 2 নম্বর তো দেখতেই পাচ্ছিস, ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 2/√3। তাহলে যোগ করছি যেহেতু, তাহলে এটা কেটে যাচ্ছে, যোগ করছিস, তাহলে 2 ট্যান থিটা মানে আমাদের এই দুটো যোগ করতে হবে, তার মানে 4/√3 প্লাস 2/√3, তাহলে কত হবে 6/√3, তাই না? 6/√3, বা এখান থেকে আমরা কি লিখব, ট্যান থিটা ইকুয়াল টু দেখ 6/2√3, কেন এই দুইটা তো নিচে চলে আসে, এবার 2 3 কাটাকুটি করলি তাহলে হচ্ছে 3/√3, ঠিক আছে? তাহলে উপর নিচে √3 দিয়ে গুণ করবো করণ নিরসন করার জন্য, তাহলে √3 গুণ করলে হচ্ছে 3 আর উপরে 3√3, তার মানে আমাদের আলটিমেটলি এই 3 কেটে গেল, তাহলে √3, তাহলে ট্যান থিটার ভ্যালু কত এসে গেল, বলবি স্যার ট্যান থিটার ভ্যালু হয়ে গেল √3। তাহলে এই 3টে সব কটাই অ্যান্সার, ঠিক আছে? তো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক আমরা করব, ঠিক আছে? করলে 3-এর দাগটা শেষ হয়ে যাবে, তারপর 4-এর 1 2 বাকি থাকবে, 5-এর এইগুলো গ্যাস ভ্যালু হবে। তো আমি দেখছি এই অঙ্কটা এই চ্যাপ্টারের পাশাপাশি আরও অন্য কোনো চ্যাপ্টার অঙ্ক করা যায় কি না, ঠিক আছে? কারণ একই টাইপের অঙ্ক তোরা করছিস, অন্য অঙ্কগুলো করলে ভালো হয়। তো দেখ কী করব, তো আমাদের এই অঙ্কটা দিয়েছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12, সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটার ভ্যালু কত, আমি বলি এটারও মানও 13/12, দেখলেই হয়ে গেল। তোরা বলি স্যার আপনি দেখেই বলে দিচ্ছেন, হ্যাঁ দেখেই বলে দিচ্ছে, তোরাও আমার মতো পারবি, তোরা আরও আমার থেকে ভালো পারবি যদি প্র্যাকটিস করিস, ঠিক আছে? তাহলে দেখ এইটা আমরা কি লিখতে পারি, সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটাকে আমরা এরকম লিখতে পারি না, সেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, কি লেখা যায় তো? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি অর্থাৎ সেক স্কোয়ার থিটা প্লাস একবার ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে? আর একবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা দেখ এইটার তো ভ্যালু আমাদের বলে দেওয়া আছে, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা 13/12, তাহলে এর জায়গায় আমরা কত লিখবো 13/12, গুণ, তোরা বলবি স্যার এইটার মান তো কে না জানে, কতবার করছি 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে হয়ে গেল 13/12, এইটা আবার নাকি অঙ্ক, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে গেল, সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা ইকুয়াল টু 13/12 অ্যান্সার, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, টাটা, পরের ক্লাসে আবার আমরা নতুন অঙ্ক নিয়ে হাজির হব।